مسلما كنت وأبقى مسلما تشهد الأرض بهذا والسماء নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ইসলামের বিরুদ্ধে চলমান বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের এক অভিনব শিকারে পরিণত হয়েছে আমাদের নারীরা। বুদ্ধিবৃত্তিক প্রোপাগান্ডার মাধ্যমে ভুলিয়ে বালিয়ে আমাদের নারীদের আত্মপরিচয়ের শেকড় উপড়ে ফেলার এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কুফফার গোষ্ঠী। নারী স্বাধীনতা, নারী সমতা কিংবা নারী আত্মনির্ভরশীলতার নানান বিস্মাকা বুলি ব্যবহার করে ইসলামের প্রতি প্রতিনিয়ত বিষাক্ত করে তোলা হচ্ছে আমাদের মা বোনদের। বেহায়াপনার বিস্তারে আমাদের সম্মানের প্রতীক মা বোনদের ব্যবহার করা হচ্ছে। মাদকতা ও অশ্লীলতার বাহন হিসেবে প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে আমাদের নারীরা। ইসলামের শত্রুরা ঠিকই বুঝতে পেরেছে এই উম্মাহ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকার প্রেরণা হচ্ছে আমাদের নারীরা। তাদের ঈমানী চেতনা বিদ্যমান থাকা অবধি উম্মাহর পতন সম্ভব নয়। তারা উপলব্ধি করেছে যখন উম্মাহর নারীদের ইসলাম থেকে বিচ্যুত করা যাবে, আপনা আপনি বিচ্যুত হয়ে যাবে গোটা সমাজ, নষ্ট হবে পুরো প্রজন্ম, পচন ধরবে ইসলামের শাশ্বত পারিবারিক সভ্যতায়। তাই পারিবারিক কাঠামোর বাইরে বের করে উম্মাহর নারীদের সক্রিয়তাকে ধ্বংস করার এক জঘন্য ষড়যন্ত্রের জাল ফেলেছে তারা। নারীবাদ, নারী স্বাধীনতা, নারী আন্দোলন ইত্যাদি চমকদার নামে নাম দিয়েছে তারা। আমাদের ইজ্জতের মুকুট নারী জাতিকে আজ তারা পরিণত করেছে সস্তা পণ্যে। 1 টাকার শ্যাম্পু থেকে শুরু করে সব জায়গায় নারীকে ব্যবহার করছে পণ্য হিসেবে। পশ্চিমা নষ্ট সভ্যতার নোংরা নর্দমায় পতিত হয়ে আজ মুসলিম রমণীরা আত্মপরিচয়ের সংকটে ভুগছে। তারা ভুলে গেছে ইসলাম, ঈমান ও দ্বীনের জন্য নিজেদের অবদান ও অতীত কীর্তিগাথার সমুজ্জ্বল ইতিহাস। প্রিয় বোন, তাই আজ আপনাদের স্মরণ করে দিতে এসেছি আপনাদের অতীত কৃতিত্ব, ইতিহাস ও অবদানের কথা। প্রিয় বোন, আজ আমি আপনাদের শোনাব সেই মহিয়সী নারীর সাহসী উপাখ্যান, যার মর্যাদা হাজারো পুরুষের চেয়ে বেশি। একাধারে তিনি বায়াতে আকাবা, ওহুদ, হুনাইন, ইয়ামামার যুদ্ধসহ অসংখ্য যুদ্ধে অসামান্য অবদান রেখেছিলেন। আত্মোৎসর্গের এক জ্বলন্ত উপমা সৃষ্টি করেছেন জিহাদের ময়দানে আপন হাত কোরবানি করে। প্রিয় বোন, ওহুদ প্রান্তরে যখন যুদ্ধ পরিস্থিতি সাহাবীদের প্রতিকূলে চলে গেল, সাহাবাগণ যখন কাফেরদের হাতে উপর্যুপরি মার খাচ্ছিলেন, বিশৃঙ্খল সেই পরিস্থিতিতে 10 জনের একটি দল ব্যতীত অন্যরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন, যুদ্ধের বিভীষিকাময় সেই সময়টাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকেই তাকাচ্ছিলেন একজন নারীকে দেখতে পাচ্ছিলেন, যিনি কাফেরদের উপর্যুপরি আক্রমণ প্রতিহত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের আক্রমণের শিকার হচ্ছিলেন, তখন সেই মহিয়সী নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষায় দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর দুশমনদের ধেয়ে আসা আক্রমণ বীর দর্পে প্রতিহত করলেন। এ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে খাতুনে ওহুদ উপাধি দিয়েছিলেন, ইতিহাসের এই কিংবদন্তি নারী সাহাবী ছিলেন উম্মা আম্মারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা। ওহুদের ময়দানে যাকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উম্মা আম্মারা, তুমি যা করতে সক্ষম হয়েছ, কে তা করতে পারে? প্রিয় বোন আমার, চলুন এবার সেই মহিয়সী নারীর মুখে শোনা যাক ওহুদ প্রান্তরের ঈমানদীপ্ত দাস্তান। উম্মা আম্মারা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ওহুদ যুদ্ধে নিজে দেখেছি যে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে পড়েছেন। 10 জনের একটি দল ছাড়া কেউই সেখানে অবশিষ্ট নেই। আমি, আমার 2 ছেলে এবং স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের থেকে প্রতিহত করছিলাম। লোকেরা পলায়ন করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন আমার হাতে কোনো ঢাল নেই। তখন তিনি পলায়নরত এক ব্যক্তির কাছে ঢাল দেখতে পেয়ে বললেন, যে যুদ্ধ করছে তাকে তোমার ঢালটি দিয়ে দাও। ফলে সে ঢালটি নিক্ষেপ করলে আমি তা উঠিয়ে নিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় দাঁড়িয়ে গেলাম। অশ্বারোহীরা আমাদের উপর কঠিন আক্রমণ করছিল। যদি তারা আমাদের মতো পদাতিক হতো, আল্লাহর ইচ্ছায় তাদেরকে ঠিকই পাকড়াও করতাম। হঠাৎ এক অশ্বারোহী কাফের আমার দিকে অগ্রসর হয়ে আমার উপর আঘাত হানল। আমি প্রতিহত করলাম, আমার তেমন কোনো ক্ষতি হয়নি। এরপর যখনই আমি তাকে ধাওয়া করলাম, সে পালিয়ে যেতে লাগলো। আমি তার ঘোড়ার পায়ে আঘাত করি, ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আমি তাকে কাবু করে এক পর্যায়ে হত্যা করি। অপর এক রেওয়ায়েতে এসেছে, উম্মা আম্মারা রাদিয়াল্লাহু আনহা বলেন, যুদ্ধের ময়দানে এক পর্যায়ে আমার সামনে আমার ছেলের আঘাতকারী অগ্রসর হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি তোমার ছেলের আঘাতকারী। এটা শোনা মাত্রই আমি অগ্রসর হয়ে তার পায়ের গোছায় আঘাত করলাম। এতে সে হাঁটু গেড়ে বসে পড়ল। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসতে দেখলাম, এমনকি আমি তার দাঁত মোবারক দেখেছি। পরবর্তীতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তিনি বললেন,
সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি তোমাকে বুদ্ধিমত্তার অধিকারী করেছেন। মুহাম্মদ বিন ইয়াহিয়া বিন হিব্বান থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মা আমারা রাদিয়াল্লাহু আনহা উহুদ যুদ্ধে 12টি আঘাতপ্রাপ্ত হন এবং ইয়ামামার যুদ্ধে তার হাত কাটা যায়, আর হাত ছাড়াও তিনি ইয়ামামার যুদ্ধে 11টি আঘাতপ্রাপ্ত হন। সিফাতুস সফওয়া নামক কিতাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদের দিন আমি যেদিকে দৃষ্টি দিয়েছি সেদিকে তাকে আমার কাছে যুদ্ধ করতে দেখেছি। প্রিয় বোন, এটা তো হলো একজন মাত্র নারীর দ্বীনের পথে স্বীকার করা ত্যাগ, বীরত্ব ও কৃতিত্বের কথা। ইসলামের জন্য উম্মাহর পূর্ববর্তী নারীদের অবদানের ইতিহাস অনেক দীর্ঘ, অনেক বিস্তৃত। ইসলাম বিজয়ে মুসলিম নারীদের আত্মত্যাগ ও অবদানের গৌরবোজ্জ্বল উপাখ্যান দু একটি আলোচনায় উল্লেখ করে শেষ করা সম্ভব নয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, আজ মুসলিম মা বোনেরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেছে। তারা ভুলে গেছে লজ্জা তাদের ভূষণ। নিজেদের ইজ্জত হেফাজতের স্বার্থে যারা নিজেদের জীবন বিলাতেও কুণ্ঠাবোধ করত না, আজ তাদের এই অবস্থা। হায়, আজ কে বুঝাবে তাদের? অশ্লীলতার এই সয়লাবে নিজেকে বিলীন করার মাধ্যমে আমাদের নারীরা নিজেদের আত্মপরিচয়ের শেকড় উপড়ে ফেলছে। বিষয়টা কেবল এইটুকুতে সীমাবদ্ধ নয় যে পশ্চিমা কুকুরদের নষ্ট সংস্কৃতি কেবল আমাদের সম্মানের প্রতীক নারীদেরই বিচ্যুত করছে, বরং এই ক্ষতির প্রভাব আরও সুদূর প্রসারী। কেননা আমাদের নারীরা কেবল একজন নারী নয়, তারা এক একজন বীর যোদ্ধা ও অসংখ্য বীর যোদ্ধার গর্ভধারিণী। আজ পশ্চিমা নষ্ট সংস্কৃতির ছোবলে বন্ধ্যাত্ব বরণ করে নিচ্ছে আমাদের নারীরা। এই বন্ধ্যাত্ব একজন বীর যোদ্ধা জন্ম না দিতে পারার বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্ব একজন সালাউদ্দিন আইয়ুবী জন্ম দিতে না পারার বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্ব মুহাম্মদ বিন কাসেমদের আলোর মুখ দেখতে না পারার বন্ধ্যাত্ব। পরিশেষে আমি সকল মুসলিম মা বোনদের উদ্দেশ্যে বলবো, আমার প্রিয় মা ও বোনেরা, এখনো সময় আছে। দ্বীনের পথে ফিরে আসুন, নিজেদের পরিচয় জানুন, আপনার হারানো কৃতিত্ব ও বীরত্ব ফিরিয়ে আনুন। আপনার সংসারকে ইসলামের আলোয় আলোকিত করুন। আপনার সন্তানকে গড়ে তুলুন ইসলামের সৈনিক হিসেবে এবং স্বামীকে বীর যোদ্ধা হিসেবে। আপনি হন এক একজন খালিদ, সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেমের গর্ভধারিণী। ইতিহাসের আয়নায় ফিরে তাকান। ইসলামের বিরুদ্ধে চলমান বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আগ্রাসনের এই ক্রান্তি লগ্নে আপন কর্তব্য খুঁজে নিন, নিজেদের ঝালিয়ে নিন পূর্ববর্তীদের মতো। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদের জাহিরি সভ্যতার নাগপাশ ছিন্ন করে ইসলামের আঙিনায় বেরিয়ে আসার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।